শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। হচ্ছে মাত্রা, মাত্রা প্রতিপাদন এবং একক নির্ণয়। খুবই ইম্পর্টেন্ট তিনটে বিষয়, ঠিক আছে? সো আমরা প্রথমে দেখি যে মাত্রাটা কি। দেখো এখানে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে। আমরা কি জানি, মৌলিক রাশিগুলো আমরা জানি যে 7টি মৌলিক রাশি রয়েছে। প্রতিটি মৌলিক রাশির কিন্তু একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে। যেমন ধরো এই যে আমরা 7টি মৌলিক রাশি রয়েছে না, দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। এই প্রতিটি 7টি মৌলিক রাশি কিন্তু একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে। তো আমরা একটা যদি মাত্রা নির্ণয় করি তাহলে খুব সহজে আমরা বুঝতে পারবো। চলো আমরা একটু উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি। যেমন কি মাত্রা, আমরা যদি বেগের মাত্রা যদি নির্ণয় করতে চাই তাহলে বেগ সময় আমরা জানি দূরত্ব বাই সময়, তাই না? দূরত্ব বাই সময়। তো আবার আমরা দূরত্বের মাত্রা হচ্ছে কি, দূরত্ব কি, এই যে আমাদের দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য, এখানে হচ্ছে সেই দূরত্ব। দৈর্ঘ্যের আমরা কি একক জানি হচ্ছে মিটার, এখানে মাত্রা হচ্ছে এল, ঠিক আছে? আর সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এল টি ইনভার্স -1, ঠিক আমরা উপরে তুলে ফেললাম, ঠিক আছে? এল টি ইনভার্স -1 আমরা শুধু এইভাবে লিখতে পারি। এটা হচ্ছে আমাদের বেগের মাত্রা। যদি বলা হয় যে বেগের মাত্রা সমীকরণ লিখতে, তাহলে আমাদের লিখতে হবে এইভাবে, বি এল টি -1, এইভাবে লিখতে হবে আমাদের বেগের মাত্রা সমীকরণ যদি বলা হয়, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা আরেকটা ত্বরণের মাত্রাটা নির্ণয় করি। আমরা জানি কি ত্বরণ সমান বেগ বাই সময়, তাই না? আবার বেগ সমান আমরা জানি কি দূরত্ব বাই সময়, আবার সময় নিচে। এবার যদি আমরা লিখি দূরত্ব বাই সময় গুণ সময়, ঠিক আছে? 1 বাই এটা হবে। তাহলে আমরা কি লিখতে পারি আলটিমেটলি দূরত্ব বাই সময় স্কয়ার। এটা তোমাদের জাস্ট ডিটেলস একটু বোঝার জন্য আমি এইভাবে লিখতেছি। আমরা চাইলে এই লাইন থেকে কিন্তু ডাইরেক্টলি এই লাইন লিখতে পারি, তাই না? সো আমরা জানি কি দূরত্বের মাত্রা কি এল, সময়ের মাত্রা টি স্কয়ার। সময়ের মাত্রা হচ্ছে টি, এখানে যেটা স্কয়ার আছে আমরা স্কয়ার দিলাম, তাহলে লিখতে পারি এল টি ইনভার্স -2। এইভাবে হচ্ছে আমরা ত্বরণের মাত্রা নির্ণয়, ঠিক আছে? সো আমরা বেগের এবং ত্বরণের মাত্রা নির্ণয় করলাম। তোমরা যদি একটু আরেকটু, যেমন ধরো আমরা যদি বলের মাত্রাটা নির্ণয় করি, ঠিক আছে? দেখো যে এখানে বল, আমরা জানি বল সমান কি জানি ভর ইনটু ত্বরণ, তাই না? তারপর বরের মাত্রা, আমরা কি বরের মাত্রা কি জানি এম, ঠিক আছে? এই যে ত্বরণের মাত্রা কিন্তু আমরা অলরেডি নির্ণয় করে ফেলছি। তো আমরা চাইলে এখান থেকে এটা লিখে দিতে পারি, তাই না? ডাইরেক্টলি। অথবা তোমরা যদি মনে না থাকে কি ত্বরণের মাত্রাটা আলাদাভাবে বের করে নিয়ে এখানে বসে দিতে পারো, অথবা এখানেই তোমরা কাজটা করতে পারো, কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে? তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবে করতে পারো। তাহলে যেটা আলটিমেটলি আমরা যদি গুণ করি এম এল টি ইনভার্স -2, এটা হচ্ছে আমাদের বলের মাত্রা। যদি মাত্রার সমীকরণ লিখতে বলা হয় তাহলে কিন্তু এফ, এটা হচ্ছে বলের সংকেত এম এল টি ইনভার্স -2। আলটিমেটলি এইভাবে হচ্ছে আমাদের বলের মাত্রা সমীকরণ যদি লিখতে বলা হয়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মাত্রা, ঠিক আছে? এগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় কিন্তু এমসিকিউ বলো, পরীক্ষায় যে তোমার সৃজনশীলের কতে এই বিষয়গুলো প্রায় আসে, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের মাত্রা প্রতিপাদন, আরো বেশি ইম্পর্টেন্ট এই বিষয়টা তোমাদের, ঠিক আছে? আমরা যদি একটা মাত্রা প্রতিপাদন করতে চাই, এখানে দেখতে পাচ্ছি একটা বেগের সমীকরণ লেখা আছে, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s। এখানে বি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ। এই যে আদি বেগ আর শেষ বেগ, এগুলো আমরা যখন দ্বিতীয় অধ্যায় পড়বো গতি, সেই অধ্যায়তে এগুলো আমরা আরো একটু ভালোভাবে তখন জানবো। সো আপাতত আমরা জেনে রাখি যে বি এবং ইউ দুইটা হচ্ছে কি বেগ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ত্বরণ, এসটা হচ্ছে সরণ। তাহলে আমরা একটু লিখি বেগ, এটাও বেগ, এটাও ত্বরণ, এটা হচ্ছে আমাদের সরণ, তাই না? শুধু একটু খেয়াল করে দেখো এখানে আমাদের লেফট সাইডে কিন্তু একটা পথ আছে, রাইট সাইডে করে করেছে দুইটা পথ আছে, তাই না? এখানে আমাদের লেফট সাইডে একটা পথ, রাইট সাইডে দুইটা পথ। তা আমরা যদি দুইটা পদের, এখানে যেটা আমাদের প্রথম যে পথটা সেটা হচ্ছে বি স্কয়ার। আমরা বি এর মাত্রা কি জানি একটু দেখো, বি এর মাত্রা হচ্ছে আমাদের বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স -1, তাই না? তো আমরা যদি লিখি এল টি ইনভার্স -1, যেহেতু আমাদের স্কয়ার আছে আমরা স্কয়ার দিলাম, তাহলে হবে কি? তাহলে আলটিমেটলি
এল স্কোয়ার টি মাইনাস 2। এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার এর প্রথম পদের মাত্রা, ঠিক আছে। তাহলে আমরা দ্বিতীয় পদে আসি, এটা হচ্ছে ইউ স্কোয়ার। এটা কি হবে বলতো, এটা আলটিমেটলি যেহেতু ইউ এবং বি দুইটাই ব্যাক, তাহলে ইউ এর মাত্রা হবে কি এল স্কোয়ার টি মাইনাস 2, ঠিক আছে। এরপর আমাদের আছে হচ্ছে এস। এখানে কিন্তু মাত্রা প্রতিপাদন বা সমীকরণ সিদ্ধর ক্ষেত্রে এই যে সংখ্যা দেখতে পাচ্ছ না, এই সংখ্যা কিন্তু আমাদের সংখ্যা নিয়ে কিন্তু পুরো কাজ করতে হয় না। সংখ্যা ছাড়া শুধুমাত্র যে মৌলিক রাশিগুলো আছে, মৌলিক ভৌত রাশিগুলো, মৌলিক এবং লব্ধ রাশিগুলো, সেগুলো নিয়ে কিন্তু কাজ করতে হয় শুধুমাত্র। কারণ আমাদের এখানে আছে এস। এস এর মাত্রা কি আমরা জানি, আমরা ত্বরণের মাত্রা কি জানি, আমরা অলরেডি পড়ছি ত্বরণের মাত্রা হচ্ছে এল ইনভার্স মাইনাস 2। এখানে দেখো আমরা যদি দেখি এল টি ইনভার্স মাইনাস 2 গুণ এস এর সরণের মাত্রা কি এল, তাহলে আমরা কি হলো এখানে এল টি ইনভার্স মাইনাস 2, তাহলে কি এল স্কয়ার টি মাইনাস 2, ঠিক আছে। সো এখানে কি হলো, তাহলে দেখো আমাদের প্রথম যে পদটার মাত্রা এবং দ্বিতীয় যে পদের মাত্রা এবং তৃতীয় যে পদের মাত্রা প্রতিটা কিন্তু সেম। তিনটা পদের মাত্রা কিন্তু আমাদের সেম। এই যে তিনটা পদের মাত্রা এভাবে সেম যদি একই হয়, তাহলে আমরা সেটাকে বলবো মাত্রা প্রতিপাদন বা সমীকরণ সিদ্ধ, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এই ব্যাকের যে আমাদের আরো দুইটা সমীকরণ আছে যেগুলো পরীক্ষা প্রায় আসে, এটা হচ্ছে বি স্কয়ার ইকুয়াল টু প্লাস 2s, আর হচ্ছে s ইকুয়াল টু ut প্লাস হাফ অফ a t স্কয়ার, আর একটা হচ্ছে b স্কয়ার b ইকুয়াল টু u প্লাস at। এই দুটো তোমরা পাশে নিজেরা করার চেষ্টা করবো, অথবা আমার যে লেকচার শিটে কিন্তু এই যে s ইকুয়াল টু ut প্লাস হাফ অফ a t স্কয়ার এবং কি b ইকুয়াল টু u প্লাস at দুইটাই কিন্তু করে দেওয়া আছে লেকচার শিটে। সো আশা করি বুঝতে পারছো তোমরা কিভাবে মাত্রা প্রতিপাদন করতে হয়, ঠিক আছে। তো আমরা আজকে যে তিনটে বিষয় নিয়ে আলোচনা করলাম, মাত্রা প্রতিপাদন, ও সরি আমাদের এখনো কিন্তু একক নির্ণয় কাজ হয়নি, ঠিক আছে। একক নির্ণয়টা কি, ঠিক আছে। আমরা যদি একক নির্ণয় নিয়ে একটু কাজ করি, দেখো আমরা যে একটু আগে নির্ণয় করলাম যে আমরা যে মৌলিক রাশিগুলো, ঠিক আছে না, 7টি মৌলিক রাশি, প্রতিটির একটি নির্দিষ্ট একক রয়েছে, তাই না, একটা নির্দিষ্ট মাত্রাও কিন্তু রয়েছে, ঠিক আছে। এইটার কিন্তু একটা এই যে মৌলিক রাশিগুলো, এই যে আবার কিন্তু আমাদের লব্ধ রাশি আছে, তাদের কিন্তু একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে, আবার কিন্তু তাদের নির্দিষ্ট এককও রয়েছে। আমরা কিন্তু এখনো একক দেখিনি, ঠিক আছে। আমরা এখন দেখবো কিভাবে লব্ধ রাশিগুলোর একক নির্ণয় করতে হয়। যেমন আমরা প্রথমে নির্ণয় করেছিলাম কি বেগের হচ্ছে মাত্রা এলটি। আমরা জানি বেগ সমান কি দূরত্ব বাই সময়, তাই না, দূরত্ব বাই সময়। তো দূরত্বের একক কি আমরা জানি মিটার, সময়ের একক সেকেন্ড, তাহলে আমরা আলটিমেটলি কি লিখতে পারি ms ইনভার্স মাইনাস 1। এটা হচ্ছে আমাদের একক আর এটা হচ্ছে আমাদের কি মাত্রা, ঠিক আছে। ঠিক তেমনি আমরা ত্বরণ নির্ণয় করতে পারি, ঠিক আছে। ত্বরণ সমান আমরা কি জানি বেগ বাই সময়, বেগ বাই সময়। তো আমরা বেগের একক কি জানি অলরেডি, এখান থেকে আমরা বেগের একক পাইছি না, আমরা কিন্তু এখানে আলটিমেটলি বেগের একক পেয়ে গেছি এটা, তাহলে আমরা এখানে লিখতে পারি ms ইনভার্স মাইনাস 1। আর সময়ের একক সেকেন্ড, তাহলে আমরা কি লিখতে পারি ms ইনভার্স মাইনাস 1 s মাইনাস 1, তাহলে আলটিমেটলি কি হবে m ইনভার্স মাইনাস 2। এটা হচ্ছে আমাদের ত্বরণের মাত্রা, এটা হচ্ছে আমাদের মাত্রা এবং এককের মধ্যে পার্থক্য, ঠিক আছে। এই পার্থক্যটাও অনেকবার আসছে যে মাত্রা এবং এককের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো যে তোমরা মাত্রা কি, মাত্রা প্রতিপাদন কি এবং একক নির্ণয় কি। একক নির্ণয়টা তোমরা এখানে আমরা আরেকটা মাত্রা নির্ণয় করছিলাম, সেটা হচ্ছে কি আমাদের বল, তাই না। তোমরা এখন বলের একক নির্ণয় করার চেষ্টা করো, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য। নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন প্রকার স্কেল নিয়ে শেখা শুরু করবো। সো ধন্যবাদ সবাইকে।